नमस्कार बंधुरा आज आमी शेयर करছি मिष्टि सिंगाड़ार रेसिपि। मात्र कयेकटी उपकरण दिए এই সিঙ্গাড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে একদম দোকানের মতো। তো রেসিপিটা দেখতে থাকুন আমি এই সিঙ্গাড়াটা কিভাবে তৈরি করি। সিঙ্গাড়া তৈরি করার জন্য এখানে আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। তো পুর তৈরি করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ঘি, আর এখানে ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন। তারপর এখানে দিচ্ছি 1 বাটি মতো সুজি। সুজিটা হালকা আছে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি। চিনিটা দিয়েও আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল, আর জলটা আমি একসঙ্গে পুরোটা দেব না, একটু একটু করে দেব জলটা। একটু একটু করে জল দিয়ে এখানে সুজিটা এরম ঝুড়ো ঝুড়ো করে পুরটা তৈরি করে নিতে হবে। আর এই দেখুন এখানে আমার সুজির পুরটা তৈরি হয়ে গিয়েছে। তো এই সুজির পুরটা এরম করেই তৈরি করে নিতে হবে। তো এই সুজির পুরটা এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এদিকে সিঙ্গাড়া করার জন্য যে ডোটা মাখবো সেটা আমি এখন মেখে নিচ্ছি। ডোটা মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর দিচ্ছি একটুখানি লবণ, আর দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে ময়ম করে নিয়েছি। তারপর একটু একটু জল দিয়ে এরম একটা শক্ত মতো ডো তৈরি করে নিতে হবে। তারপর এই ডোটাকে আমি তেল মাখিয়ে পর 20 মিনিট মতো রেস্টে রাখবো। আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো সিঙ্গাড়া চিনি শিরাটা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। আর চিনিটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন জল দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি একটুখানি গোটা এলাচ। জলটা দেওয়ার পর আমি 7 থেকে 8 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এখন এই চিনি শিরা থেকে একটা চ্যাটচ্যাটে চিনি শিরা তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন এবার এই চিনি শিরাটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর এখানে ডোটা আমার 20 মিনিট রেস্ট রাখা হয়ে গিয়েছে। এই দেখুন ডোটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো এই ডোটা আমি আর কিছুক্ষণ মেখে নিচ্ছি, 2-1 মিনিট মেখে নেওয়ার পর এই ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার এই লেচি থেকে আমি একটা লম্বা মতো রুটির মতো তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হবে। এই দেখুন এখানে বেলা হয়ে গিয়েছে। তো একটা ছুরি দিয়ে এবার মাঝখানটা আমি কেটে নিচ্ছি। তারপর এই যে রুটির এই সাইডটায় আমি একটুখানি জল লাগিয়ে নিচ্ছি। তারপর 2 সাইড দিয়ে ধরে এরমভাবে মাঝখানটা চিটিয়ে নিচ্ছি। এই দেখুন এরমভাবে করে নিতে হবে। তারপর ওই যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা আমি চামচ করে দিয়ে দিচ্ছি। আর পুরটা একটু বেশি করে এখানে দেবেন, তাহলে সিঙ্গাড়াটা খেতে ভালো লাগবে। তারপর এই সাইডটা তো আমি একটুখানি জল লাগিয়ে নিচ্ছি। তারপর এই মাঝখানটা একটুখানি মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পর এই যে এরমভাবে আমি সিঙ্গাড়ার মুখটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন এখানে একটা সিঙ্গাড়া তৈরি হয়ে গিয়েছে। তো এরমভাবে আমি সবকটা সিঙ্গাড়া তৈরি করে নেব। আর এই দেখুন এখানে সিঙ্গাড়াগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আর সিঙ্গাড়াগুলো ভাজার জন্য এখানে আমি কিছুটা তেল হালকাভাবে গরম করে নিয়েছি, মিডিয়াম গরম করতে হবে। তারপর সিঙ্গাড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর সিঙ্গাড়াগুলো দেওয়ার পর হালকা আঁচেই কিন্তু সিঙ্গাড়াগুলো ভেজে নিতে হবে। আঁচটা বাড়ালে কিন্তু হবে না, তাহলে কিন্তু সিঙ্গাড়াগুলো ভেতর থেকে কাঁচাই থাকবে আর ওপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলো আমি বেশ কিছুক্ষণ হালকা আছে প্রায় মোটামুটি 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। আর এই দেখুন এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। তো এই সিঙ্গাড়াগুলো আমি একটুখানি এখন ঠান্ডা করে নেব। আর এই দেখুন এখানে এই সিঙ্গাড়াগুলো আমি 6 থেকে 7 মিনিট ঠান্ডা করে নিয়েছি। সিঙ্গাড়া ভাজার পর কিন্তু সরাসরি চিনি শিরায় দেওয়া যাবে না। তারপর এই যে এখানে চিনি শিরাটা আমি রেডি করে রেখেছিলাম তার ভেতরে আমি এই সব সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট রাখবো, বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। তো 1 থেকে 2 মিনিট রাখার পর আমি সিঙ্গাড়াগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সিঙ্গাড়াগুলো। আর একদম এই সিঙ্গাড়াগুলো দোকানের মতোই খেতে হয়, আর বানানোই কিন্তু খুবই সহজ। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।